হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কথায় বলা হয় পৃথিবীর কোনো সৌন্দর্যই স্বর্গের মতো নয়। স্বর্গে যা চাওয়া হয় তার সাথে সাথে সামনে এসে হাজির হয়। কিন্তু আজ আপনাদের আমি এমন একটি হোটেল সম্পর্কে জানাবো যা এক কথায় স্বর্গতুল্য। সেখানে মানুষ যা চায় তাই পায়। কি নেই সেখানে? সোনার জিনিসপত্র থেকে শুরু করে ব্যক্তিগত হেলিপ্যাড, রোলস রয়েল সব কিছুই আছে এই হোটেলে। বিলাসিতার আরেক নাম হয়ে থাকে বুর্জ আল আরবকে। শুধুমাত্র দুবাই না, বরং সারা বিশ্বের একমাত্র 7 স্টার হোটেল এই বুর্জ আল আরব। বিখ্যাত একটি আরব জাহাজের মাস্তুলের অনুকরণে এই হোটেলটি বানানো হয়েছে। বুর্জ আল আরব এর অর্থ হচ্ছে আরবের সম্মান। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এটি অবস্থিত। এই 7 স্টার হোটেলের একটি সাধারণ মানের রুম যদি আপনি একদিনের জন্য ভাড়া নিতে চান তাহলে খরচ করতে হবে প্রায় সর্বনিম্ন 1 লক্ষ টাকা। বড় রুম যদি নিতে চান তাহলে আপনাকে খরচ করতে হবে 4 লক্ষ টাকা। আর সবচেয়ে ব্যয়বহুল এবং রাজকীয় কামরায় থাকতে চান প্রতিদিন আপনার খরচ হবে 25 লক্ষ টাকা। টাকার পরিমাণটা শুনে অনেকের মনে হতে পারে খুব বেশি মানুষ এই হোটেলে যায় না, কিন্তু এমনটি ভেবে থাকলে আপনি ভুল ভাবছেন। কারণ এই হোটেলে থাকতে হলে আগে থেকে শুধু রুম বুকিংই করতে হয় না, সাথে আপনার জীবন বৃত্তান্ত বাধ্যতামূলকভাবে জমা দিতে হয়। বিশ্বের নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ পর্যটক এই হোটেল দেখতে ছুটে আসে। এই হোটেল প্রবেশ করার আগে নিরাপত্তা তল্লাশি বাধ্যতামূলক এবং নির্দিষ্ট অঙ্কের দিরহাম হোটেলের কর্তৃপক্ষকে জমা দিয়ে ঢুকতে হয়। আর হোটেলটিতে থাকতে হলে হোটেল কর্তৃক নির্দিষ্ট ড্রেস কোড মানতে হয়। ছোট পোশাক পরে হোটেলটিতে প্রবেশ করার অনুমতি নেই। বিশ্বের সেরা এই হোটেলটি নির্মাণ করতে ব্যয় হয়েছে 5,000 কোটি টাকা। এর নির্মাণ কাজ শুরু হয় 1994 সালে আর কাজ সম্পূর্ণ হয় 1999 সালে। সমুদ্রের মাঝে মানুষের তৈরি একটি কৃত্রিম দ্বীপের উপর এটি তৈরি করা হয়েছে। একটি ব্রিজ দ্বারা মূল ভূমির সাথে সংযুক্ত। 56 তলা বিশিষ্ট হোটেলটি 3টি তলা রয়েছে জলের নিচে, আর পুরো হোটেলে লিফট রয়েছে সর্বমোট 18টি। দৃষ্টিনন্দন এই হোটেলটি ভবনের নকশাকারী টম রাইট, তিনি ঐতিহ্যবাহী আরবিয়ান নৌকার পালের আকারে বুর্জ আল আরবের ডিজাইন করেন, যা ভবিষ্যতের দিকে পাল তুলে এগিয়ে যাওয়ার নির্দেশ করে। বুর্জ আল আরবে যে সমস্ত অতিথিরা আসে তাদের 24 ক্যারেট সোনার আইপ্যাড দেওয়া হয়। এই আইপ্যাডে আইফোন কোম্পানির সাথে বুর্জ আল আরবের লোগো লাগানো থাকে। আইপ্যাড দেওয়ার কারণ হলো বিলাসবহুল এই হোটেলের অতিথিরা যাতে রাজকীয় ভাব অনুভব করতে পারে। এর বাহিরে হোটেলটির নানা তথ্যাদি সহ বিভিন্ন সেবা আইপ্যাডে দেওয়া থাকে। হোটেল রুমে বসে একজন অতিথি আইপ্যাড থেকে রেস্তোরাঁগুলোর খাবারের মেনু জেনে নিতে পারে। আর যদি কোনো অতিথি হোটেলে থাকাকালীন 24 ক্যারেট স্বর্ণের আইপ্যাডটি নিজের করে পেতে চান তাহলে তাকে 7 লক্ষ টাকা অতিরিক্ত প্রদান করতে হবে। বুর্জ আল আরবের অভ্যন্তরে অতিথি এবং রাজকীয় সব সুযোগ সুবিধা উপভোগ করে। হোটেলের রুম ভাড়া করলে তাদের দেওয়া হয় একটি বিশেষ ধরনের কার্ড। এই কার্ড স্পর্শ করলেই একটি সোনালী রঙের দরজা খুলে যায়, আর রিমোট কন্ট্রোল দিয়ে চলে হোটেলের ভেতরের দরজা এবং জানালা পর্দার খোলার কাজ। তবে অবাক করা বিষয় হচ্ছে টিভি, টেলিভিশন, লাইব্রেরি, এমনকি হোটেলের যে খাটে অতিথিরা ঘুমায় সেটিও ইচ্ছা করলে ঘুরানো যায়। হোটেলটি এত বিশাল আকৃতি হওয়া সত্ত্বেও পুরো হোটেলে মাত্র 24টি ফ্লোর আছে, অর্থাৎ পুরো ভবনে 40% জায়গায় ব্যবহারের অযোগ্য। শুধুমাত্র উচ্চতা বাড়ানোর জন্য হোটেলটির প্রত্যেকটি ফ্লোর দোতলা, যেখানে রুম রয়েছে মোট 202টি। পুরো হোটেলে চোখে পড়বে সুন্দর সুন্দর সব অ্যাকোয়ারিয়াম এবং অতিথিদের জন্য অভ্যর্থনা কেন্দ্র। এর ভেতরে 87,000 স্কোয়ার ফিট জায়গায় 22 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো একটি ত্রিমাত্রিক কৃত্রিম ঝর্ণাও রয়েছে। বুর্জ আল আরবের রাজকীয় গেটটি প্রায় 590 ফুট উঁচু এবং যুক্তরাষ্ট্রের স্ট্যাচু অব লিবার্টির চেয়েও বড়। আপনি যদি এই হোটেলের 27 তলায় হেঁটে উঠতে চান তাহলে আপনাকে 1080টি সিঁড়ি বেয়ে উঠতে হবে। বুর্জ আল আরবের ছাদে একটি হেলিপ্যাডও রয়েছে। হোটেলটিকে স্মরণীয় করে রাখতে এই হেলিপ্যাডের কিছু মজার কাজ করা হয়েছে। 2004 সালে মার্চ মাসে গলফ খেলোয়াড় টাইগার উড সাগরের দিকে বেশ কয়েকটি বল মেরেছিলেন। 2005 সালে দুজন টেনিস খেলোয়াড় এই হেলিপ্যাডে একটি ম্যাচও খেলেছিলেন। তখন অস্থায়ীভাবে হেলিপ্যাডটিকে একটি টেনিস গ্রাউন্ডে রূপান্তর করা হয়েছিল। এই হেলিপ্যাডে কোনো সীমানা ছিল না, তাই যদি একবার বল বাহিরে চলে যায় তবে সেটি আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এই হোটেলের রেস্তোরাঁগুলি অন্যরকম। সেখানে মোট 2টি রেস্তোরাঁ রয়েছে। সেই রেস্তোরাঁয় বসে এক পাশে তাকিয়ে আপনি দুবাইয়ের পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন, আর অন্য পাশে দেখতে পাবেন কৃত্রিম সাগর। সেখানে খাবারের দাম খুব বেশি সেটি নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তাই হোটেলের আরেকটি বিখ্যাত রেস্তোরাঁ সমুদ্রের জলের নিচে অবস্থিত। সেখানে প্রবেশ করলে মনে হবে আপনি সাবমেরিনে প্রবেশ করেছেন। বিশাল অ্যাকোয়ারিয়ামের পাশে সমুদ্রের দৃশ্য দেখতে দেখতে খাওয়ার স্বাদ নিতে পারবেন।
আপনার চারপাশের জলে সাঁতার কেটে বেড়াবে জলচর প্রাণী। হোটেল ভবনটিতে বেশ কিছু সুবিধা যোগ করা হয়েছে, যেমন দিনের বেলায় সূর্যের তীব্র আলোক রশ্মি কিছুটা হালকাভাবে পরিবর্তিত হয়ে প্রবেশ করে। এই জন্য দিনের বেলায় কোনো কৃত্রিম আলো এই হোটেলে জ্বালানো হয় না, সম্পূর্ণ সূর্যের আলোতে আলোকিত হয়ে থাকে। আর রাতের বেলায় এর ভেতরের বাহিরের জ্বলজ্বলে করে রঙিন সব আলো। সব হোটেলের জানালা বাহির থেকে পরিষ্কার করার প্রয়োজন হয়। সেই হোটেলের জানালা বাহির থেকে পরিষ্কার করতে প্রয়োজন হয় পুরো একটি টিমকে, যারা প্রায় 1 মাস ধরে ঝুলে ঝুলে কাজ করে। এই বিশেষ বৈশিষ্ট্যগুলোর জন্য হোটেলটির নির্মাণ প্রক্রিয়া ছিল প্রকৌশল বিদ্যার জটিল এবং পরিশ্রমের কাজ। তো এই ছিল বিলাসবহুল হোটেল বুর্জ আল আরব সম্পর্কে কিছু মজার তথ্য। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে করে পরবর্তী আপডেটগুলো কোনো ক্রমে মিস হয়ে না যায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।